হ্যালো সবাইকে, সিএনটি স্টুডিও থেকে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম ঢাকার বাইরে খুব কাছাকাছি কোথাও ঘুরতে যাবার, যেখানে অল্প সময়ে আমরা গ্রামের কিছু ফিল পাবো। চাইলে হাতের কাছে একটু নদী, একটু গ্রাম, এরকম পরিবেশ পাওয়া যাবে। তো সেরকম একটা জায়গায় আমরা যেতে চাচ্ছিলাম। প্ল্যান যেরকম করলাম সেভাবেই আমাদের যাওয়াও রেডি। আমরা চলে গেলাম সানডেতে, যেহেতু সানডে আমাদের উইকেন্ড, সো সানডেতে আমরা চলে গেলাম সবাই মিলে ঢাকার খুব কাছেই টঙ্গীতে মাটির চুলা রিসোর্টে, যেখানে আপনি খুব সহজেই গ্রামের পরিবেশের খাবার দাবার, গ্রামে মাছ ধরা, নৌকা ভ্রমণ করতে পারা সব কিছুই পাবেন। তো আমরা যখন পৌঁছে গেলাম সকালবেলায় ভোর 6টায় ঢাকা থেকে রওনা হয়ে গেলাম। আমরা দুটো গাড়িতে গেলাম, যেহেতু আমরা লোক বেশি ছিলাম তাই আমাদের দুটো গাড়ি লেগেছে। রওনা হলাম সকাল 6টায়, তার মধ্যে পৌঁছানোর কথা, পৌঁছতে লেগে গেছে সকাল 9টা। যেহেতু টঙ্গী দিয়ে আমরা গেছি আর জায়গাটা টঙ্গীতে, তো টঙ্গী রোডগুলো একটু প্রবলেম আছে, অনেকটা সময় আমাদের জ্যামেই কেটে গেছে। তারপর টঙ্গী কিছু রাস্তায় কাজ চলছে, তো এই জন্য একটু সময় লেগে গেছে আমাদের। তো যাক, আমরা পৌঁছে গেলাম সকাল 9টায়। পৌঁছে আমরা আমাদের গাড়িগুলো পার্ক করলাম। ওখানে আপনারা দুটো গাড়ি রাখার জায়গা আছে, যদিও রিসোর্টটি খুব বড় না, ছোট্ট একটা জায়গায় রিসোর্টটি, বাট আমার কাছে ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে। আর ওখানে খরগোশ ছিল, ঢুকতেই যখন আপনি এন্ট্রি নেবেন ওই এন্ট্রির ওখানে কিছু খরগোশ রাখা আছে, খুব ছোট ছোট কয়েকটা খরগোশ আছে। ক্যারাম খেলার একটা জায়গা, চাইলে আপনি ক্যারাম বোর্ড খেলতে পারেন। আছে দোলনা, সেটা হচ্ছে রান্নাঘর থেকে একদম সোজা গেলেই দুটো দোলনা আছে। তারপর আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি যে রুমটা, ঢুকতেই তাদের হচ্ছে রিসেপশন প্লাস রেস্টুরেন্ট দুটোই একসাথেই করা। তো আমরা এন্ট্রি করার পরে আমাদেরকে বসতে দেওয়া হলো, আমরা বসলাম। তারপর রুমে চাবি দেওয়া হলো। ওদের ওখানে মোট 3টি রুম রয়েছে, দোতলায় 2টি রুম রয়েছে আর 3তলায় রয়েছে 1টি রুম। তো আমার সবচেয়ে ভালো লেগেছে ওদের 3তলা রুমের ভিউটা, যেটা খুবই সুন্দর। 3তলায় উঠে যখন আপনি ওদের জানালা দিয়ে দাঁড়াবেন তখন পুরো রিসোর্টের ভিউটা দেখা যায়, ভালো লাগে। ওই রুমটা খুবই সুন্দর। আর এমনিতে দোতলা রুমগুলোতে ভালোই, ওখানে বেড রাখা আছে, এসি আছে, আপনি চাইলে কিছুক্ষণ রেস্ট করতে পারেন। রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এসেছি। তখন আমাদেরকে সার্ভ করা হলো ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল চাপটি পিঠা, তারপর দিয়েছিল এগ অমলেট, ছিল পাটিসাপটা পিঠা, আর ছিল ডাল ভুনা, সেই সাথে চা তো আছেই। যখন আমরা ফিশিংয়ে যাব তখন একটা বাঁশের সাঁকো আছে, ওই সাঁকোটা দিয়ে আমাদেরকে পার হয়ে অনেকখানি দূরে হেঁটে যেতে হবে ফিশিংয়ের জন্য। তো ওইটা আমার একটু প্রথমে ভয় লেগেছে যে যদি ভেঙে পড়ে যায়, আসলে পড়ে যায় না, ওটা ভালোভাবে তৈরি করা আছে। তো ওটা দিয়ে হেঁটে চলে গেছি আমরা মাছ ধরতে। ওদের ফিশিংয়ের একটা ব্যবস্থা রাখা আছে গেস্টদের জন্য। তো আমরা চলে গেলাম মাছ ধরতে। মাছ ধরার জায়গাটা রিসোর্ট থেকে বেশ খানিকটা দূরে, একটু হেঁটেই যেতে হবে আপনাদেরকে। তো ওখানে যখন গেলাম, ওখানে খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, একদম গ্রামের পরিবেশ, পুরোটাই গ্রাম। মানে আপনি যদি একদমই গ্রামের একটা ভাইব পেতে চান তাহলে আমি মনে করি এই রিসোর্টটা আপনার জন্য পারফেক্ট হবে। তো যখন গেলাম অনেক চেষ্টা করলাম সবাই মিলে মাছ ধরার, বাট আনফর্চুনেটলি আমরা মাছ ধরতে পারলাম না। ফিশিং শেষ হওয়ার পরে আমরা চলে এলাম আবারও রিসোর্টে। আসার পরে চলে গেলাম একটু ওদের কিচেনে। কিচেন বললে ভুল হবে, এটা মাটি দিয়ে করা একটা কিচেন, যেখানে মাটির চুলায় রান্না হচ্ছে। সব কিছুই ওরা মাটির চুলাতেই করে। গ্রামে যেটা হয় পুরোটাই গ্রামের ভাইব ওখানে। তো ওখানেই আমাদের জন্য রান্না করা হলো সমস্ত আইটেম। আবার ভর্তা করছেন একজন মহিলা, দিয়ে আমি বসে দেখলাম, খুব সুন্দর করে উনি ভর্তা করছিলেন। তো এই হচ্ছে ওদের কিচেনের অবস্থা। আমাদেরকে নিয়ে গেল আবার রিসোর্টে নেওয়ার পরে আমাদেরকে সার্ভ করা হলো ওদের গাছের লেবু দিয়ে তৈরি করা লেবুর শরবত। তারপর আমরা চলে গেলাম আবার যার যার রুমে, গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট করলাম, ফ্রেশ হলাম, দেন নেমে আসলাম। নেমে এসে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপরে লাঞ্চ টাইম হয়ে গেল। লাঞ্চ টাইম যখন হলো, লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চে বেশ কিছু আইটেম ছিল অনেক রকমের ভর্তা, বিল থেকে ধরা কই মাছ ভুনা, ছিল চিকেন রোস্ট,
যেটা একটু ঝাল করে করা, আর ছিল একটা ছোট মাছ। যদি আমার পছন্দের কথা বলি তাহলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। খুব মজা করে লাঞ্চটা করলাম। লাঞ্চ করার পরেই তারা একটা ডেজার্ট দিল। চাল তারা ধান করে, সেই চাল থেকে বানানো একটা পায়েস করা হলো। ওই পায়েসটা আমাদের খেতে দেওয়া হলো। ভালোই লেগেছে পায়েসটা, খারাপ লাগেনি। তো খেলাম, খাওয়ার পরে আমরা চলে গেলাম শীতলক্ষ্যা নদীতে ঘুরতে। তো এখানে একটি কথা বলে রাখি আপনাদেরকে, শীতলক্ষ্যা নদী রিসোর্টটা থেকে বেশ খানিকটা দূরে, এবং সেখানে ওরা আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওদের কোনো ট্রান্সপোর্টেশন নেই। আপনি আপনার নিজ দায়িত্বে ওখানে যেতে হবে। ওদের একজন লোক থাকবে, বাট যেতে হবে আপনাদের নিজ দায়িত্বে। তো ওদের যে প্যাকেজটা, ওদের একটা প্যাকেজ আছে পার পারসন 1750 প্লাস ভ্যাট, যেটা নিয়ে আপনার পড়বে 1800 সামথিং। তো আমি মনে করি পার্সোনালি, যদি আমার কাছে মনে হলো যে যেহেতু এটা একটা প্যাকেজের মধ্যেই ফিশিং প্লাস হচ্ছে শীতলক্ষ্যায় ঘুরতে যাওয়া, তো এই ব্যাপারটা ওদেরই আসলে অর্গানাইজ করা উচিত ছিল যে আমাদেরকে রিসোর্ট থেকে শীতলক্ষ্যায় নিয়ে যাওয়া ট্রান্সপোর্টেশনটা ওদেরই করা দরকার ছিল, যেহেতু এটা প্যাকেজের মধ্যে। তো এই ব্যাপারটা আমার কাছে একটু আনপ্রফেশনাল মনে হয়েছে। তো আমরা গেছি, আমাদের নিজের যেহেতু গাড়ি ছিল তাই আমরা গেছি। যারা গাড়ি নিয়ে যেতে পারবেন না বা যাবেন না, তারা হয়তো বা ওখান থেকে অটো আছে, অটোতে করে আপনাকে নিয়ে যেতে হবে বা আপনার নিজ দায়িত্বে যেতে হবে শীতলক্ষ্যায়। তারপর ওদের বোট আছে, সেই বোটে করে আমরা শীতলক্ষ্যায় ঘুরলাম। ওইটা খুবই ভালো লেগেছে আমার। শীতলক্ষ্যায় অনেকক্ষণ ঘুরেছি আমরা নৌকাতে, খুবই 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 ভালো লেগেছে আমার কাছে। 1 ঘন্টার মতো আমাদেরকে ঘোরানো হলো শীতলক্ষ্যায়। ঘোরার পরে আমরা আবার ব্যাক করলাম রিসোর্টে। করার পরে ওরা আমাদের জন্য অর্গানাইজ করলো বিকেলের স্ন্যাক্স, যেখানে ছিল পরোটা আর হচ্ছে বারবিকিউ চিকেন। তো বারবিকিউটাও মোটামুটি লেগেছে, খুব একটা বারবিকিউটা আমার পছন্দ হয়নি। আমি আসলে একটুখানি খেয়ে আর খেতে পারলাম না, ভালো লাগেনি আমার কাছে বারবিকিউটা। তারপর ওরা আমাদেরকে চা সার্ভ করেছে, যদিও ওরা হচ্ছে চা দেয়, তো আমাদের প্রেফার ছিল দুধ চা। হ্যাঁ, এখানে একটু বলে রাখি আপনাদের, বলবো যে যদি আপনারা কেউ মনে করেন যে একটু ঘুরতে যাবেন, গ্রামের পরিবেশ নেবেন, গ্রামের পরিবেশে ঘুরবেন, একটা ডে ট্যুর দিবেন, তাহলে নিশ্চিন্তে চলে যেতে পারেন মাটির চুলা রিসোর্টে। আর তবে যাওয়ার আগে একটু ভেবে নেবেন যে এই যে প্যাকেজের কথা বললাম, প্যাকেজের যেই জিনিসগুলো থাকে, ব্রেকফাস্ট থাকে, দুপুরের লাঞ্চ, ফিশিং এবং হচ্ছে আপনার শীতলক্ষ্যা নদীতে ঘুরতে নিয়ে যাওয়া। সো মাঝে যেটা হচ্ছে আপনার খরচ করতে হবে সেটা হলো আপনার নিজ দায়িত্বে আপনাকে শীতলক্ষ্যা পর্যন্ত যেতে হবে, যেটা বেশ খানিকটা দূরে রিসোর্ট থেকে। এই ছিল আমাদের সারাদিনের ট্রিপ। খুবই ভালো লেগেছে, খুবই মজা করেছি আমরা। তারপর আমরা অলমোস্ট 7টা বেজে গেছে, 7টার দিকে আমরা ওখান থেকে রওনা হলাম, এবং রওনা হয়ে আমরা ঢাকায় পৌঁছে গেছি 9টার মধ্যে। এই ছিল সারাদিনের ঘুরতে যাওয়ার আমাদের অভিজ্ঞতা। তো আপনারাও চলে যেতে পারেন, আপনারা যাবেন কোথাও ঘুরতে গ্রামের পরিবেশে, তাহলে চলে যেতে পারেন মাটির চুলা রিসোর্টে।